আজকের রান্নাটা ছিল একটু অন্যরকম। আজকের লাঞ্চের থালিটা সাজিয়েছিলাম মাগুর মাছের ঝাল দিয়ে। মশলা করার জন্য নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আর টমেটো, অর্ধেক টমেটো। আর এখানে আলুগুলোকে ভালো করে কেটে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়ে এবার কড়াইতে ভালো করে আগে লাল লাল করে ভেজে নেব। কারণ মাগুর মাছের ঝাল এরকমভাবে না খেলে একদমই ভালো লাগে না। আর মাগুর মাছে কিন্তু অবশ্যই জিরে ফোড়ন দিতেই হবে, কারণ যেহেতু এটা জ্যান্ত মাছ, তাই এটাকে এরকম একটুখানি জিরে ফোড়ন দিয়ে করলে ভালো হয়। আর আলুটা ভাজার সময় আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, যাতে একটু বেশ ভালো লাল লাল হয়, দেখতেও ভালো লাগে। তো যাই হোক, গরম তেলে ভালো করে আলুটাকে ভেজে নিয়ে তারপর মাছটাকে আগে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর মাগুর মাছের শরীরে একটা পিচ্ছিল মতন থাকে, তো সেটার জন্য একটা ট্রিক্স আমি তোমাদেরকে ভিডিওতে বলে দিচ্ছি, তোমরা কখনো বাড়িতে অ্যাপ্লাই করে দেখতে পারো। পেঁপের খোসা দিয়ে মাগুর মাছের গায়ে যদি ভালো করে ঘষতে পারো, তাহলে কিন্তু মাগুর মাছের এই পিচ্ছিল ব্যাপারটা পুরোটাই উঠে যাবে। একটা ছোট্ট ট্রিক্স তোমাদেরকে বললাম, কাজে লাগতে পারে তোমাদের। তো যাই হোক, এখানে মশলা দিয়ে ভালো করে কষাতে শুরু করে দিয়েছি। আর মাগুর মাছ কষিয়ে না রান্না করলে একদমই ভালো লাগে না, কারণ এই মাছটাই এই রকম। তো এখানে অর্ধেক গোটা টমেটোটা দিয়ে দিয়েছিলাম, আর মাছটা অনেকটাই কষে উঠেছে। তো কষে যাওয়ার পর আমি তারপর জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর আজকে একটু গরম লাগছিল, তো ভাবলাম একটু চট করে বেলের শরবত খেয়ে নিই। একটা মা বানিয়ে দিয়েছিল। তো যাই হোক, তার মধ্যে এখানে রান্না দেখো পুরো হয়ে গেছে, মাগুর মাছের ঝাল। এটাই ছিল আজকে লাঞ্চের থালিতে। আর ছিল কুমড়ো আলুর তরকারি, আমি খাই না, আমার অ্যালার্জি আছে, সেটা বড়মশাই আর মা খেয়েছিল। আর তার সাথে ছিল শসা আর আমের টক জল। এই ছিল আজকে দুপুরের খাবার। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ফলো করতে কিন্তু একদম ভুলো না, ঠিক আছে? ততক্ষণের জন্য সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। টাটা।